আসসালামু আলাইকুম। জিল্লু টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন এই ইউটিউব চ্যানেলটিতে আমি টেক্সটাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওর মূল টপিক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। আমি এই ভিডিওতে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ওয়ার্কের কাজের প্রসিডিউরটা সম্পর্কে আপনাদের সামনে খুব সংক্ষেপে 2 মিনিটে ডিসকাস করব। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং টেকনোলজি মেজর সাবজেক্ট থাকে, তারা সাধারণত গার্মেন্টস রিলেটেড জবের দিকে বেশি আসে। এখন অবশ্যই অন্য যেসব ইয়ার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ডাই ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, বাট তারাও গার্মেন্টসের দিকে জব করছে। এই গার্মেন্টসের একটা টিম আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিম। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিমের ওয়ার্কের প্রসিডিউরটা জাস্ট আমি আপনাদেরকে বলবো। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মেন ওয়ার্কের প্রসিডিউর টাইম কনজামশন বা সিএম, কস্ট অফ মেকিং যেটা বলা হয় গার্মেন্টসের। একটা লেআউট যখন একটা গার্মেন্টস হাতে পাবে, সঙ্গে সঙ্গে তাদের একটা লেআউট করে বলতে হবে যে কোন মেশিংয়ের পরে এই গার্মেন্টসটাকে কীভাবে লেআউট করা যায়, কোন স্টেপ পরে কোন স্টেপ সুইং করলে খুব দ্রুত দেখা যাচ্ছে 1 ঘন্টায় কীভাবে 140 থেকে 160 পিস টি শার্ট বের করা যায়, বা 200 থেকে 250 ফিট কীভাবে বের করা যায়, তাদের অ্যানালাইসিস এমনটাই। দেখা যাচ্ছে তারা একটা লেআউট প্রথমে তৈরি করবে। সেই লেআউট তৈরি করার পরে তাদের যে টার্গেট থাকবে, টার্গেটটাকে প্রোডাকশন টিমটাকে জানিয়ে দিবে, এবং তারা যখন কাজ শুরু করবে প্রত্যেকটা অপারেটরের কাছে কাছে দূর থেকে যেয়ে তারা টাইম কনজামশন করবে স্টপওয়াচ দিয়ে টাইম কনজামশন করার পরে তারা প্রত্যেকটা অপারেটর সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে যে কোনটা 1 মিনিটে কত পিস করছে কোন অপারেটর, তার উপরে ক্যালকুলেট করে তারা একটা প্রোডাকশন ধারণা দিবে, এবং প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সেটা প্রোডাকশন টিম থেকে তারা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এটাই আসছে মেন কাজ। এবং সুইং থ্রেড কনজামশনটাও এখন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংরা মার্চেন্ডাইজারদের সাবমিট করে থাকে। তাহলে মার্চেন্ডাইজারদের মেন কাজ হলো প্রোডাকশন বাড়ানোর জন্য যেসব কাজ করা দরকার তারা টোটাল কাজটাই তারা সম্পূর্ণ করে। যদি ওয়ার্কারদের মোটিভেশনাল দরকার হয় তাহলে মোটিভেশনাল দেওয়া দরকার, যদি প্রমোশন দরকার হয় তাহলে প্রমোশন দেওয়া দরকার, তাদের ইচ্ছামতো লেআউট সেট করা দরকার, এবং সেই লেআউট অনুযায়ী তাদের টার্গেটকে অ্যাচিভ করা, এবং ফাইনালি মালিককে খুশি করা। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। আশা করি যারা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে জব করতে ইচ্ছুক তারা কিছুটা হলেও ধারণা পাবে তাদের কাজ কী এবং কাজের প্রসিডিউর কী। খুব শেষের দিকে বলে রাখি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের যারা নতুন জয়েন করবেন তাদের কাছে এটা পেনফুল হতে পারে, কারণ ফ্লোরে বেশি সময় থাকতে হবে এবং স্টপ ওয়াচ নিয়ে টাইম কনজামশন করতে হবে। একটা যা ওয়ার্কার আছে তাদের কাজের ক্যাপাসিটি কতটুকু সেটা বের করতে হবে। তার উপরে নির্ভর করেই আপনাদের ক্যালকুলেট করে একটা পার আওয়ারে একটা প্রোডাকশন লিস্ট তৈরি করতে হবে। এই কাজগুলো করতে আপনাদের শুরুতে খুবই হ্যাসেল হতে পারে, আপনাকে মূল্য না দিতে পারে, আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।